আজকে আমরা ঘুরতে যাব স্বপ্ন চিনাদি বিলে, কিন্তু আমরা রেডি, মাহাতাব ঘুমাচ্ছে। তুমি কি যাবা না? এই যে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। ওর অর্ধেক জামা গায়ে দিয়ে রাখছি। তুমি কি যাবা না? আমরা চলে যাব। হ্যাঁ, আরেকজন প্রায় রেডি। আগে কামড় দিছে। এই ছবি ভাবকে মাইরে ফেলবে, ঠিক আছে? দেখি গুইচু করতে যাবা? ফুল উঠাইতে যাবা? আজকে আমরা পদ্মা ফুল দেখতে যাব, কিন্তু জানি না ভাগ্যে আছে কি নাই। তা আগে যাই, দেখেন আমরা পদ্মা ফুল পাই কিনা। আমরা বের হয়ে গেলাম, দেখি যাইতে কখনো যায় নাই, দেখি কতক্ষণ লাগে। এই যে মাহাতাব, এই যে আমুর দিয়ে তাকাই। ওর ঘুম এখনো কাটে নাই। ও রাত্রেবেলা দুষ্টুমি করে, রাত্রে বেলা 2টার দিকেই ঘুমাইছে, যেন সকাল সকাল আর উঠতে পারে না। অবশেষে আমরা চলে আসলাম চিনাদি বিলে, যেটাকে বলা হয় স্বপ্ন চিনাদি। তবে আমরা যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর জায়গাটা। মাতা, এই দেখো কত পানি। আমরা পদ্ম আনতে যাচ্ছি, পদ্ম ফুল, শাপলা ফুল। হ্যাঁ কেউ ভাই, পানি দেয়া যায় অনেক পরিষ্কার, কিন্তু শ্যাওলা গিরে তো গুণের কারণে পানি সেরকম গুণটা বুঝতে গেছে না। এটা আবার মনে করেন আজকে কালকে 2 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। কাটা গোসল করেন যাবে না? হ্যাঁ আমি তো বুঝি। আরে এটা ময়লা পানি গোসল করুন না। না আমরা এত দূরে দেন একদম কি না, এটা আমরা বনে এত দূরে কি এর বলে? তুমি জুসটা খাও। নৌকাতে উঠছ? তোমার ভালো লাগতেছে? ফুলটা নিলা না ব্যাগটা লইলা? খাওয়া যায় তো। এই পাশে মনে আছে ওই যে শাপলা, এই সকালবেলা ফোটা খায় মনে হয়। আস্তে আস্তে এটা তো পানিতে রাখলে ফুটতেই না, আমি ইয়েতে চলাইছি, দেখছ? শেষ করে পাশে যাবা? কেন এখানে থাকবা না? এই যে দেখো পদ্ম। আমরা তো সব খাওয়া আছে না ভাই? ভাই তো আছে, মোবাইল চালান, তার নাম্বারটা দিয়ে দিন আমার। শাপলা ফুল দিয়ে পূজা করেন আপনারা? ভাই কি হিন্দু? হুম, ও আচ্ছা। এগুলো শুনছে না, পলক করে ডাক দিছে যে। আপনি করছি নি সবার নাও ভাই। এরা
কি ফুল জানি না। পদ্ম পদ্ম ফুল। তুমি বলো তো পদ্ম ফুল। বলো পদ্ম ফুল। বলো পদ্ম। হ্যাঁ পদ্ম ফুল। না না পানি ময়লা, এদিকে ময়লাটা বেশি। এদিকে ময়লাটা বেশি। ভাবছেন কত সুন্দর একদম ফ্রেশ থাকবে। এদিকে তাকাও, মাথা আমুর দিকে দিকে তাকাও, তাকাও। আমুর দিকে তাকাও, আমুর দিকে। দাও। আচ্ছা আচ্ছা দেখাই দেখাই। হুম। হ্যাঁ, ভাঙ্গে দি। ওর জন্য তোর হচ্ছে বাইরে। খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। ও যে কিছুটা সকালবেলা নাস্তা করে নাই, তাই ওর জন্য কিছু আমাদের জন্য নিয়েছিলাম। তো আমাদের বুঝতে- খাওয়া শেষ, বুঝতে পারছি, খিচুড়ি। তো পরে ওর তো খাইতে সময় লাগবে, এই জন্য ওর পরে খাইতেছিলাম। আমরা ওইখানে কিছু সময় ব্যয় করে তারপর ছবি উঠালাম। ছবি উঠানোর পরে শেষ পর্যায়ে আমরা বাসায় বাসায় এসে পদ্মা ফুলগুলো একটা একটা করে পানিতে রেখে দিচ্ছি। যদি এগুলো ফুল না, এটা ভাঙতেছো কেন? এই যে বন্ধুরা, আমরা যখন গিয়েছিলাম একটা পদ্ম ফোঁটা পাইনি, সবগুলি গলি ছিল। হয়তো আর 3-4 দিন পরে গেলে হয়তো আপনার ফুল ফোঁটা পেতে পারতাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন।